হ্যাপি বার্থডে রোজ, কি খুশি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হালকা করে দিছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিডিওর প্রথমে দেখাই তো বুঝতে পারছেন আজকে কারো জন্মদিন। আজকে আমার সোনামনির জন্মদিন। ভাবো শুনলো এই বছরটা রোজে জন্মদিন পালন করবো না, তো রোজ খুবই মন খারাপ করি। তার এই জিনিসটা দেখে সীতা আপু বলিতে তোমার কারো পালন করা লাগবে না, আমি রোজে জন্মদিন এবার পালন করবো। সীতা আপু আমার ক্লিয়ে আলছে দামও হলে এটি আমি অনেক বাড়ি আলছি। এটিকার পরিবেশ খুবই ভালো। এটি দেখেন রোজ কি চুপচাপ করে বসে আছে, কিন্তু চুপচাপ করে থাকার ওই ছাওয়াল্লা মেলা কষ্ট করে ধরে বান্ধালে আছে। আমার ছাল খুবই উশৃঙ্খল, কথাই শুনে না, অতিরিক্ত চঞ্চল। ভিডিওর প্রথমে বললো না যে জন্মদিন পালন করবো না, কিসেক পালন করবো না আপনারা জানেন? 1 বছর হয়ে গেল আমার শ্বশুর গত হয়ে গেছে। আমার শ্বশুরের ছাড়া আমরা কোনোদিন বার্থডে পালন করিনি। ওই মানুষটাকে আমি খুবই ভালোবাসি, কিন্তু কোনোদিন বলা হয়নি। আজকে রোজ সকাল থেকে বলি আমার দাদা বেঁচে থাকলে হাততালি দিল নি আম্মু জানেন। পৃথিবীর সব কষ্ট আমি মেনে নিতে পারি, কিন্তু আমার শ্বশুর যে আমার এর সাথে নাই, এই জিনিসটা আমি মেনে নিতে পারি না। আমার শ্বশুরের কথা যখনই আমি বলি আমি খুব ইমোশনাল হয়ে যাই। আমার শ্বশুরের কথা যখনই আমার মনে পড়ে চোখের কোনতে অঝরে পানি পড়ে যায়, আমি বুঝতেই পারি না মানুষটা আমাকে এত ভালোবাসিছে। এরকম ভালোবাসা মনে হয় আমার নিজের বাপেও বাসেনি। এখন আপনারা আলতু ফালতু কমেন্ট করতে বসে যাবেন যে নিজের বাপের মতো কোনোদিন শ্বশুর হবে না। আমার হচ্ছে, কারণ ছোটবেলা থেকে আমি বাবার ভালোবাসা পাইনি। আমরা যারা বেশি ভালোবাসি তারা আমার জীবনে থাকে না, তাই না? যাই হোক, এই টপিকটা আমি বাদ দিচ্ছি, কারণ আমি ভয়েস দিবার পারিতে না। তার মধ্যে আমি খুবই অসুস্থ, আমার খুব জ্বর। আমি শুয়ে থেকে ভয়েস দিচ্ছি, ভয়েসটাও ভালো হচ্ছে না। একটু কষ্ট করে আপনারা দেখে নিবেন। আর খুশির খবর কি জানেন? আজকে আমার 10,000 ফলোয়ার হয়ে গেছে। আরেকটা কথা, আমি আমার জীবনে অনেক কিছু হারাছি, আবার অনেক কিছু পাচ্ছি। তার মধ্যে আমার স্মৃতি আপু আমি জীবনে পায় সত্যি ধন্য। হয়তো ভিডিওর মাধ্যমে না হলে স্মৃতি আপু মনে হয় সামনাসামনি করে কোনোদিনই ভুলে পারবো না। আপু আপনাকে আমি খুব ভালোবাসি। স্মৃতি আপু আমার জীবনের যেদিন থেকে আলছে সেদিন থেকে আমার জীবনে কষ্টের দিনগুলো সব মুছে গেছে। যখনই আমার মুখ মলিন দেখতো স্মৃতি আপু সাথে সাথে বলতো কি হচ্ছে তোমার, বলো আমার। স্মৃতি আপুকে আমি বড় বোন হিসাবে পায় সত্যিই ধন্য, কারণ আমার বড় আপু নাই। আমার মনের অগোছালো কথাগুলো স্মৃতি আপু খুব সহজে বুঝালেই। যাই হোক, ভিডিওর প্রথমে বললো না আমার ছেলে খুব দুষ্টু। দেখেন স্মৃতি আপুর চোখের মধ্যে স্প্রে মারা দিছে। এত দুষ্টু যা বলে প্রকাশ করা যাবে না। দুষ্টু হোক, তাও আমার কোলে 1000 বছর বাচ্চা থাকুক আমার সোনামণি। এ কথা বলার কি কারণ জানেন? রোজ আমার 7 মাসে বাচ্চা, ও ডেটের আগেই হয়ে গেছিল। ডাক্তার বলেছিল রোজ বাঁচবে না, কিন্তু আল্লাহর রহমত যে রোজ আমার কোলে এখনো আছে। ওর চোখই ফুটিছিল না। 28 দিন ওকে আমি দেখিনি। 28 দিন পরে আমি আমার সোনাক দেখেছিল। আমার জীবনে 2017 সাল খুব কষ্টের একটা সময় আসলো। ওই সময়টাতে আমি আমার আপন পর সবাক চিনেছি। যাই হোক, এই টপিকের কথা অন্য আরেকদিন বলবো আপনার। এই তো স্মৃতি আপু আমার জন্য লুডুস অর্ডার দিছিল। রোজ লুডুস খুব পছন্দ করে, আর আপু জানে রোজ কি খাবার পছন্দ করে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন। সবার শুভকামনা করছি। আসসালামু আলাইকুম।